আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে এই ডলিটি তৈরি করে দেখাবো। এটা 9 তার সুতা ব্যবহার করেছি আমি। 400 মিটার একটা লেগেছে। এটা সাইজ হয়েছে লং 15 ইঞ্চি এবং চওড়া হচ্ছে 9 ইঞ্চি। আমি চেষ্টা করেছি একদম পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর খুব সহজে। তো চলুন শুরু করা যাক। আমি এটা 9 তা দিয়ে করেছি এবং হুক সাইজ 12। শুরুতে স্লিপ নট করে নিব। এরপর 12টা চেইন করব। বারোটা চেন করার পর প্রথম যে চেনটা করেছিলাম এই চেনের মধ্য দিয়ে লুপেন এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিতে হবে। মাঝে যে রিং সার্কেল একটা তৈরি হয়েছে, এখন এই রিংয়ের মধ্যে কাজ করতে হবে। এখানে 3টা চেন করব, 3 চেন। এরপর হুকের লুপ নিব এবং সেম ঘরে একটি ডাবল কুশি করব। এখানে শুরুতে যে 3টা চেন করেছি, 3টা চেন সমান একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে। এরপরে আবার হুকের লুপ নেব এবং পরবর্তী চেইনের মধ্যে 2টা ডাবল কুশি করব। তারপরে চেইনের মধ্যে 2 ডাবল কুশি। অর্থাৎ এখানে টোটাল 4টা চেইনের উপরে আমরা 7টা ডাবল কুশি করব এবং শুরুতে যে 3টা চেইন করেছিলাম সেটা সমান একটা ডাবল কুশি, অর্থাৎ এখানে টোটাল 4টা চেইনের উপরে 8টা ডাবল কুশি হবে। এখানে আমি টোটাল 8টা ডাবল কুশি করা হয়ে গেছে। এরপরে চেইন করব। 1 2 3 4 5 6 7 8 8টা চেইন করেছি এবং হুকের লুপ নিয়ে পরবর্তী 2টা চেইন বাদ দিব এবং 3 নাম্বার চেইনের ঘরে 2 ডাবল কুশি করব। তারপরের চেইনে আবারও 2 ডাবল কুশি। এখানে একইভাবে আমরা 4টা চেইনের উপরে টোটাল 8টা ডাবল কুশি করব, আগের বারের মতোই। আটটা ডাবল কুশি করা শেষ। এরপরে আবার 8টা চেইন করব, 8টা চেইন এবং শুরুতে যে 3টা চেইন করেছিলাম এই 3টা চেইনের 3 নাম্বার চেইনের মধ্য দিয়ে হুক এনে এটা স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এরপর 3 চেইন করতে হবে। 3টা চেইন করলাম এবং হুকের লুপ নিয়ে পরবর্তী ঘরে 1 ডাবল কুশি, তারপরের ঘরে 1 ডাবল কুশি। এভাবে আমরা আগের লাইনে যে 8টা ডাবল কুশি করেছিলাম এই রাউন্ডে 8টা ডাবল কুশির উপরে আমরা 8টা ডাবল কুশি করে যাব, অর্থাৎ প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল কুশি করব। এরপর 3টা চেইন করব এবং এখানে একটা ঘর বাদ দিয়ে প্রথম চেইন বাদ দিয়ে দ্বিতীয় চেইনের উপরে 2 ডাবল কুশি এবং তৃতীয় চেইনের উপরে 2 ডাবল কুশি। এখানে 2টা চেইনের উপর 4টা ডাবল কুশি করে নিলাম। এরপর 8টা চেইন করব, 1 2 3 4 5 6 7 8। 8টা চেইন করব এবং হুকের লুপ নিয়ে
এই যে 3 নাম্বার চেইনের উপরে 2 ডাবল কুশি, দুই নাম্বার চেইনের উপরে আবারও 2 ডাবল কুশি। তাহলে এখানে দুইটা চেইনের উপরে 4টা ডাবল কুশি হয়ে গেল। এবং এই যে আগের মতো এখানে মাঝে একটা চেইন বাদ গেছে এবং আমরা 3টা চেইন করব। হুকের লুপ নিয়ে পরবর্তী ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করে নেব এবং এখানে টোটাল 8টা ডাবল কুশি আছে। এই 8টা ডাবল কুশির মাথার উপরে আমরা একটা একটা করে টোটাল 8টা ডাবল কুশি করে নেব আগের মতো। এবং কর্নারের জায়গায় একইভাবে কর্নার করতে হবে। শুরুতে 3টা চেইন করব এবং হুকের লুপ নিয়ে একটা চেইন বাদ দিয়ে দ্বিতীয় চেইনে 2 ডাবল কুশি এবং তৃতীয় চেইনে 2 ডাবল কুশি করব। আবারও 8টা চেইন করব এবং হুকের লুপ নিয়ে এই যে 3 নাম্বার চেইনের উপরে 2 ডাবল কুশি এবং দ্বিতীয় চেইনের উপরে 2 ডাবল কুশি। তিনটা চেইন করব এবং এই যে শুরুতে যে 3টা চেইন করছিলাম এই 3টা চেইনের 3 নাম্বার চেইনের উপর দিয়ে এভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। রাউন্ড 3 শুরুতে 3টা চেইন করব। এই 3টা চেইন একটা ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে এবং আরও 8টা চেইন করব, অর্থাৎ টোটাল 11টা চেইন হবে। হুকে লুপ নিয়ে এই যে এখানে যে 3টা চেইন আছে এই 3টা চেইনের প্রথম চেইনের উপরে 2টা ডাবল কুশি, সেকেন্ড চেইনে 2টা ডাবল কুশি, অর্থাৎ টোটাল 4টা ডাবল কুশি হলো। এরপরে মাঝে 4টা চেইন এবং হুকে লুপ নিয়ে এই কর্নারের শুরুতে প্রথমটার উপরে 2টা ডাবল কুশি, দ্বিতীয়টার উপরে 2টা ডাবল কুশি, তারপর 8টা চেইন করে নিব। 8টা চেইন করে আবারও কর্নার করে নিয়েছি এবং এই যে এখানে শেষের যে 2টা চেইন আছে এই শেষের 2টা চেইনের উপরে 2টা করে 4টা ডাবল কুশি করে নিব। তাহলে এখানে আমাদের কর্নারের কাজ শেষ হয়ে যাবে। তারপরে মাঝে 4টা চেইন নিব, 4টা চেইন এবং এই যে 3টা চেইনের গ্যাপ আছে এই 3টা চেইনের দ্বিতীয় চেইনের উপরে 2টা ডাবল কুশি এবং শেষেরটার উপরে 2টা ডাবল কুশি। তাহলে এখানে 4টা ডাবল কুশি হয়ে গেল। তারপর সেম ভাবে আবারও এখানে 8টা চেইন করব। 8টা চেইন করে হুকে লুপ নিয়ে এই যে 3টা চেইন আছে এই 3টা চেইনের 2টা চেইনের উপরে 2টা করে 4টা ডাবল কুশি করব। এরপর আবার 4টা চেইন করতে হবে এবং আগে যেভাবে কর্নার করলাম একইভাবে এখানে কর্নার করতে হবে। হুকে লুপ নিয়ে শুরুতে যে চেইন আছে এই প্রথম চেইনের উপরে 2টা ডাবল কুশি করতে হবে, দ্বিতীয় চেইনের উপরে আবারও 2টা ডাবল কুশি, এরপর কর্নারের জন্য 8টা চেইন করব। 8টা চেইন এবং এই যে শেষের যে 2টা চেইন আছে এই 2টা চেইনের উপরে 2টা করে তাহলে 4টা ডাবল কুশি করব।
মাঝে 4টা চেইন নিব, 4টা চেইন এবং এই যে এখানে 3টা চেইন আছে, এর শেষে যে চেইন এখানে আমি 2টা ডাবল কুশি করে নিচ্ছি এবং শুরুতে আমরা যে 3টা চেইন করেছিলাম সেই 3টা চেইন এখানে ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে। তো এখানে আমি 3 ডাবল কুশি করে নিলাম এবং শুরুতে যে 3টা চেইন করেছিলাম এই 3টা চেইন সহ, তাহলে এখানে টোটাল 4টা ডাবল কুশি হয়ে গেল এবং 3টা চেইনে 3 নাম্বার চেইনের মধ্য দিয়ে লুপ এনে এটা স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। রাউন্ড 4 শুরুতে 3টা চেইন করে নিলাম, এরপর আবারও 3টা চেইন করব এবং ওকে লুপ নিয়ে 5টা চেইন বাদ দিয়ে 6 নাম্বার চেইনের মধ্যে 2টা ডাবল কুশি করব এবং 7 নাম্বার চেইনের মধ্যেও 2টা ডাবল কুশি করব। এরপর মাঝে 3টা চেইন নিতে হবে, 1 2 3, মাঝে 3টা চেইন নেব এবং হুকের লুপ নিয়ে এই যে পরবর্তী এখানে যে 3টা চেইনের গ্যাপ আছে এই 3টা চেইনের 2টা চেইনের প্রথম চেইনের উপরে 2টা ডাবল কুশি করব এবং দ্বিতীয় চেইনের উপর 2টা ডাবল কুশি করব, তাহলে এখানে টোটাল 4টা ডাবল কুশি হবে। ডাবল মাঝে 3টা চেইন নিব, 1 2 3 এবং এবার কর্নার করতে হবে। কর্নার করার জন্য প্রথম চেইনের উপরে 2টা ডাবল কুশি, দ্বিতীয় চেইনের উপরে আবারও 2টা ডাবল কুশি, 4টা ডাবল কুশি হয়ে গেল এবং কর্নার করার জন্য এখানে 8টা চেইন নেব, 8টা চেইন এবং শেষে যে 2টা চেইন আছে এই 2টা চেইনের উপরে 2টা 2টা করে ডাবল কুশি করে নেব। তারপরে মাঝে চেইন নিব, 3টা চেইন এবং হুকে লুপ নিয়ে এই যে এখানে যে 3টা চেইনের ঘর আছে এই 3টা চেইনের প্রথম চেইনের উপরে 2টা ডাবল কুশি করব এবং সেকেন্ড চেইনের উপরে 2টা ডাবল কুশি। একই প্রসেসে করতে হবে। তারপরে মাঝে 3টা চেইন নিব এবং এখানে যে 6টা চেইনের ঘর আছে হুকের লুপ নিয়ে এই 6টা চেইনের প্রথম 2টা চেইনের উপরে 2টা 2টা করে ডাবল কুশি করতে হবে। ওই যে হুকের লুপ নিয়ে প্রথম চেইনের উপরে 2 ডাবল কুশি, সেকেন্ড চেইনের উপরেও 2 ডাবল কুশি, 4টা ডাবল কুশি হয়ে গেছে এবং মাঝে 3টা চেইন নিব। 3টা চেইন করে লাস্টে যে 2টা চেইন আছে এই 2টা চেইনের উপরে 2টা 2টা করে টোটাল 4টা ডাবল কুশি করে নেব। তারপর আবারও মাঝে 3টা চেইন নেব এবং হুকে লুপ নিয়ে এই যে পরবর্তী যে 3টা চেইনের ঘর আছে এখানে শুরুতে যে 2টা চেইন আছে এই 2টা চেইনের উপরে 2টা 2টা করে 4টা ডাবল কুশি করব। তারপরে 3টা চেইন এবং এখানে যে কর্নারের কাজটা আমরা যেভাবে করেছিলাম এখানে ঠিক একইভাবে করে নিব। শুরুতে যে 2টা চেইন আছে এই 2টা চেইনের উপরে 2টা 2টা ডাবল কুশি করব। প্রথম চেইনের উপর 2টা ডাবল কুশি এবং দ্বিতীয় চেইনের উপরে 2টা ডাবল কুশি, টোটাল 4টা ডাবল কুশি হয়ে গেছে এবং কর্নার করার জন্য এখানে আমরা 8টা চেইন করব। 8টা চেইন করা শেষ এবং হুকে লুপ নিয়ে যে শেষে যে 2টা চেইন আছে এবার এই শেষে 2টা চেইনের উপরে 2টা 2টা করে ডাবল কুশি করতে হবে।
2 1 2 এখানে টোটাল 4টা ডাবল ক্রোশে হয়ে গেছে। মাঝে 3টা চেইন নিব এবং হুকের লুপ নিয়ে আবারও সেম ভাবে যে 3টা চেইনের ঘর আছে এই 3টা চেইনের প্রথম 2টা চেইনের উপরে 2টা করে ডাবল ক্রোশে করতে হবে। তারপরে 3টা চেইন নিব, 3টা চেইন এবং এই যে এখানে শুরুতে যে 3টা চেইন করেছিলাম এই চেইনের পাশের ঘরেরটা, এই চেইনের পাশের ঘরে 2টা ডাবল ক্রোশে করব। 1 2 2টা ডাবল ক্রোশে করেছি এবং এই 3টা চেইনের ঘরে একটা ডাবল ক্রোশে করব। তাহলে এখানে 3টা ডাবল ক্রোশে হলো এবং 3টা চেইন সমান একটা, তাহলে এখানে টোটাল 4টা ডাবল ক্রোশে হয়ে গেছে। এবং 3টা চেইনে 3 নাম্বার চেইনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নেব। এই রাউন্ড শেষ। এখন রাউন্ড 5। শুরুতে আমরা এখানে 3টা চেইন করব, 3টা চেইন এবং সেম ঘরে একটি ডাবল ক্রোশে করব। তার পরবর্তী ঘরে 2 ডাবল ক্রোশে করব, 1 2। এরপরে মাঝে 3টা চেইন নিব, 1 2 3, মাঝে 3টা চেইন নিব এবং এই যে 3টা চেইনের ঘর আছে এই 3টা চেইনের প্রথম 2টা চেইনের উপরে 2টা করে ডাবল ক্রোশে করতে হবে। অর্থাৎ আমরা এর আগের রাউন্ড যেভাবে করলাম এই রাউন্ডের প্যাটার্নটাও সেম। 3টা চেইনের ঘরে প্রথম 2টা চেইনের উপরে 2টা করে 4টা ডাবল ক্রোশে করতে হবে এবং মাঝে 3টা চেইন নেব। আবারও 3টা চেইনের গ্যাপে 2টা চেইনের উপরে 2টা করে টোটাল 4টা ডাবল ক্রোশে করব। আশা করি বুঝতে পেরেছেন। আমি কর্নারটা দেখিয়ে দিচ্ছি, কর্নারটাও আগের রাউন্ডের মতোই 3টা চেইন নিব এবং শুরুতে 2টা চেইনের উপরে 4টা ডাবল ক্রোশে করব, 2 ডাবল ক্রোশে 2 ডাবল ক্রোশে এবং কর্নারের জন্য 8টা চেইন নিতে হবে। 1 2 3 4 5 6 7 8, 8টা চেইন নিয়েছি এবং লাস্ট 2টা চেইনের উপরে 2টা করে টোটাল 4টা ডাবল ক্রোশে করব। সেম একই প্রসেসে পুরো লাইনটা করে নিতে হবে। আর এটা ঠিক যেভাবে কর্নার করলাম অপর কর্নারটাও একইভাবে করতে হবে। পুরো রাউন্ডটা আমার করা শেষ। এরপর লাস্ট শুরুতে যে 3টা চেইন করেছিলাম 3টা চেইনের 3 নাম্বার চেইনের মধ্য দিয়ে লুপ নিয়ে এসে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিয়েছি। রাউন্ড 6। এই রাউন্ডের কাজটা খুবই ইজি। প্রত্যেকটা ডাবল ক্রোশের মাথার উপরে একটা করে ডাবল ক্রোশে করতে হবে। এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশের মাথার উপর আমি একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং মাঝে যে এখানে 3টা করে চেইন আছে 3টা চেইনের উপরে 3টা ডাবল ক্রোশে করে নেব। অর্থাৎ প্রত্যেকটা ঘরের উপরে একটা করে ডাবল ক্রোশে করতে হবে। আমি কর্নারটা দেখিয়ে দিচ্ছি। কর্নার করার জন্য প্রথম চেইনের উপরে ডাবল ক্রোশে করে নিলাম 2টা এবং দ্বিতীয় চেইনের উপরে 2 ডাবল ক্রোশে। এরপর কর্নারের জন্য 8টা চেইন করতে হবে। আটটা চেইন করে এবং লাস্ট যে 2টা ডাবল ক্রোশে আছে এই লাস্টের এই 2টা ডাবল ক্রোশের উপরে 2টা করে 4টা ডাবল ক্রোশে করতে হবে।
তারপরে আবার সেম প্রসেসে প্রত্যেকটা ঘরের উপর একটা একটা করে ডাবল কুশি করে নেব। পুরো রাউন্ডটা এমনই হবে এবং কর্নারের জায়গায় সেমভাবে কর্নার করে নিতে হবে। পুরোটা করা শেষ, লাস্টে এভাবে জয়েন করে নেব। রাউন্ড 7, শুরুতে 3টা চেইন করব, এরপর আবারও 3টা চেইন করব, তারপর হুকের লুপ নিয়ে 1 2 3 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরের উপরে 1 ডাবল কুশি, আবারও 3টা চেইন নেব, 3টা চেইন এবং হুকের লুপ নিয়ে নিচে থেকে 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরের উপর একটা ডাবল কুশি, 3টা চেইন এবং 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে 1 ডাবল কুশি। এভাবে কর্নারের আগ পর্যন্ত সেম প্রসেসে করে নেব এবং কর্নারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার 3টা চেইন নিব, 3টা চেইন এবং হুকের লুপ নিয়ে 1 2 2টা চেইন বাদ দিয়ে 3 নাম্বার চেইনের উপরে 1 ডাবল কুশি করব, এরপরে কর্নার করতে হবে। 8টা চেইন করে নিব, 8টা চেইন করে নিলাম এবং এই যে লাস্টে থেকে 3 নাম্বার ঘরের উপরে একটা ডাবল কুশি করে নিলাম এবং 3টা চেইন করব। এরপর এই যে প্রথম ডাবল কুশির মাথায় একটা ডাবল কুশি করে নেব, আবারও 3টা চেইন এবং 3টা চেইনের ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরের উপরে 1 ডাবল কুশি। এই সেম প্রসেসে বাকি সবগুলো করে নিতে হবে এবং কর্নারটা ঠিক যেভাবে করেছি এই পাশের এই কর্নারটা সেম একইভাবে করে নেব এবং লাস্টে এসে আমি জয়েন্টে দেখিয়ে দিচ্ছি। 3টা চেইন করেছি এবং এই যে শুরুতে যে 3টা চেইন করেছিলাম এই 3টা চেইনের 3 নাম্বার চেইনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখানে প্যাটার্ন কিন্তু মিলে গিয়েছে। রাউন্ড 8, এখানে এই রাউন্ডটা খুব ইজি। প্রত্যেকটা এখানে 3টা চেইনের উপরে 3টা ডাবল কুশি করতে হবে এবং এই 1 ডাবল কুশির উপরে 1 ডাবল কুশি করতে হবে। শুরুতে আমরা এখানে 3টা চেইন করে নিয়েছি এবং এই যে প্রত্যেকটা চেইনের উপরে 1 ডাবল কুশি করে করতে হবে। 3টা চেইনের উপরে একটা একটা করে 3টা ডাবল কুশি করলাম এবং এই যে ডাবল কুশির মাথার উপরে ডাবল কুশি। অর্থাৎ এখানে প্রতিটা ঘরের উপরে 1 ডাবল কুশি করে করতে হবে এবং পুরোটা করে নেওয়ার পর আমি কর্নারটা দেখিয়ে দিচ্ছি। এই যে প্রত্যেকটা চেইনের উপরে ডাবল কুশি করতে হবে। প্রথম চেইনের উপরে আমি 2টা ডাবল কুশি করলাম, দ্বিতীয় চেইনের উপরে আবার 2টা ডাবল কুশি, তাহলে এখানে 4টা ডাবল কুশি হলো এবং কর্নার করার জন্য 8টা চেইন করব। এবং লাস্ট যে 2টা চেইন আছে এই লাস্ট 2টা চেইনের উপরে 2টা 2টা করে টোটাল 4টা ডাবল কুশি সেমভাবে করে নিব। এখানে আমাদের কর্নার করা শেষ।
এবং বাকি সেম প্রসেসে আমরা একই নিয়মে করে নেব। প্রত্যেকটা ঘরের উপরে একটা একটা করে ডাবল কুশি করে নেব। এই যে 3টা চেইনের উপরে 3টা ডাবল কুশি এবং 1 ডাবল কুশির উপরে 1 ডাবল কুশি, অর্থাৎ প্রত্যেকটা ঘরে 1 ডাবল কুশি করে নেব। আগের রাউন্ড 6 নাম্বার রাউন্ড আমরা যেভাবে প্রতিটা ঘরের উপরে একটা একটা করে ডাবল কুশি করেছি, এই 8 নাম্বার রাউন্ডেও আমরা সেমভাবে প্রত্যেকটা ঘরের উপরে 1 ডাবল কুশি করে নেব। এবং আমরা ওইখানে যেইভাবে কর্নার করেছি এই কর্নারটাও একইভাবে করে নিতে হবে। পুরো রাউন্ড শেষে আমি শেষের অংশটা দেখিয়ে দিচ্ছি। এই যে শুরুতে যে 3টা চেইন করেছিলাম এইখানে স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নেব। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি এটাকে 2টা পার্টে ভাগ করে নিয়েছি। পরবর্তী পার্টটা আপনারা দেখে নেবেন।